সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাই ঘোষণা নিয়ে এখনও রাজনৈতিক দলগুলো এক হতে পারেনি। এই কারণে জুলাই ঘোষণার যে ডেডলাইন, সে অনুযায়ী এটি ঘোষণা করা যাবে না বলে জানিয়েছে সরকার। আর সরকারের এই ব্যর্থতার কারণে জুলাই ঘোষণা এনসিপি নিজেরাই ঘোষণা দিয়েছে। এরই প্রেক্ষাপটে জুলাই কারো বাপের না, ঘোষণাপত্র আসবে সরকারের মাধ্যমে বলছে নাফসিন। এ নিয়ে দৈনিক ইনকিলাব পত্রিকায় এই শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে। খবরটির বিস্তারিত বলা হয়েছে, জুলাই বিপ্লবের প্রতিবাদী নারী নাফসিন মেহনাজ আজিরিন বলেছেন, কোনো রাজনৈতিক দল এককভাবে জুলাই ঘোষণাপত্র পাঠ করার অধিকার রাখে না, কারণ জুলাই কারো বাপের না, কোনো দলীয় সম্পত্তি না। জুলাই সর্বদলীয় আম জনতার। সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিওতে তিনি এই কথা বলেন। নাফসিন বলেন, সারা বাংলাদেশের মানুষ 18 জুলাই দেখেছে। গাট্টি বস্তা বেঁধে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ছাড়া মানুষ, আর আমরা স্যার একটা মারলে 4টা আসে সেই আন্দোলন করে ফ্যাসিস্ট নামানোর মানুষ। কাদের স্টেক আপনারা বাদ দিচ্ছেন? এই প্রশ্ন রেখে নাফসিন বলেন, এই জুলাই অভ্যুত্থান শহীদ, আহত, প্রাইভেট, মাদ্রাসা, স্কুল কলেজ, হেফাজত, সাংবাদিক, শ্রমিক শ্রেণী, সেনা অফিসার থেকে শুরু করে সবার। এই ঘোষণাপত্র এককভাবে কোনো দল নিজেদের মতো করে পাঠ করতে চাইলে ওই সব মানুষকে অবমাননা করা হবে যারা নিঃস্বার্থভাবে রাজপথে নেমেছিল। নাফসিন আরও বলেন, জুলাইয়ের বিস্তৃত বাংলাদেশ জুড়ে সেই জুলাই এককভাবে দখল করার অধিকার কে দিয়েছে আপনাদের? এককভাবে এই জুলাই ঘোষণাপত্র পাঠ করার সিদ্ধান্ত কোন সাহসে আপনারা নিলেন? তিনি আরও বলেন, জুলাই ঘোষণাপত্র আসবে সরকারের মাধ্যমে, রাষ্ট্রীয়ভাবে। জুলাই ঘোষণাপত্র থাকতে হবে সংবিধানের মধ্যে সমগ্র বাংলাদেশকে নিয়ে। সুতরাং জুলাই চেতনাকে বিক্রি করে রাজনৈতিক ফায়দা হাসিল বন্ধ করুন। এসব সুবিধা অর্জনের জন্য জুলাইয়ের প্রতি মানুষের অনীহা সৃষ্টি এবং জুলাইকে প্রশ্নবিদ্ধ করার থেকে আপনারা বিরত থাকুন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাফসিন বলেন, আমাদের শহীদ এবং আহত ভাইদের কষ্টে অর্জিত জুলাই সারা বাংলাদেশের সবার মনে জারি থাকুক এবং জুলাইয়ের প্রতি ভালোবাসা সারা জীবন অটুট থাকুক। মূল প্রতিবেদনটি এ পর্যন্তই। তবে এখানে যে কথাগুলো তিনি বলেছেন এটি একেবারেই সঠিক, যে কোনো একটি দলের মাধ্যমে যদি এটি ঘোষিত হয় তাহলে অন্য কেউ বাদ পড়ার কিংবা বিক্ষুব্ধ হওয়ার একটা সুযোগ থাকবে। সেক্ষেত্রে যদি সরকার সেটা ঘোষণা করে তাহলে দায়ভার সরকারের উপরেই বর্তাবে এবং অন্য বাকি যারা স্টেক হোল্ডার আছে তাদের সবার অংশগ্রহণ থাকবে এবং সবার অংশগ্রহণের স্বীকৃতিও থাকবে। তো আমরাও চাই যে এই জুলাই যে ঘোষণাপত্র এটি অবশ্যই কোনো একটি রাজনৈতিক দল ঘোষণা না করে এটি সরকারই ঘোষণা করুক। আর রাজনৈতিক দল যারা এনসিপি তাদেরকে বলবো, আপনারা আরেকটু ধৈর্য ধরুন, যেহেতু সরকার বিষয়টি হয়তো সময় দিয়েছিল বা তারা ভেবেছিল যে এর ভিতরে হয়তো সবাই ঐকমত্যে পৌঁছাবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে এটি হয়নি। এটার মানে এটা নয় যে তারা বিষয়টি নিয়ে ভাবছে না বা হাল ছেড়ে দিয়েছে। তারাও তাদের মতো করে চেষ্টা করছে। আর যখন সবাইকে নিয়ে একসঙ্গে একটা কাজ করা হবে তখন সেই কাজটি হবে সব থেকে ভালো, উত্তম এবং সুন্দর। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।